সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে কথা বলতে চাই। সাউথ আফ্রিকা এবং পাকিস্তান সোশ্যাল মিডিয়াতে এই ম্যাচটা যখন শুরু হওয়ার আগে রাহুল আমাদের একটা ইনফরমেশন দিয়েছিলেন, আপনাদের মনে আছে কিনা, যে তারা কিন্তু উইকেটটা ঢেকে রেখেছিলেন রোদ থেকে রক্ষা করার জন্য, যাতে ব্যাটিং ফ্রেন্ডলি না হয়। সো সেটা কিন্তু অনেকটা দেখা গেছে পাকিস্তান খুব বেশি রান ওঠেনি, 211 রানে তারা অল আউট হয়ে গিয়েছিল। কিন্তু এরপর সেই মানে ওই যে যার জন্য গর্ত করে নিজেই গিয়ে সেই গর্তে পড়ে, এমন একটা অবস্থা হয়েছিল কিনা সাউথ আফ্রিকার জন্য। এক্স্যাক্টলি, আপনি যখন বোলিং উইকেট করবেন তখন তো আপনার ব্যাটারদেরও রান করতে কষ্ট হবেই, এবং তারপরেও সেটাই হয়েছে। তবে শেষ পর্যন্ত আসলে এইডেন মার্ক্রাম ভালো শুরু করে দিয়েছিলেন সাউথ আফ্রিকার হয়ে, তিনি 89 রানের একটা ইনিংস খেলেছেন। তবে তারপরে আসলে খুব বেশি ভালো স্কোর মিডল অর্ডার ব্যাটাররা বা টপ অর্ডার ব্যাটাররা করতে পারেন। শেষ পর্যন্ত করবিন বশ আসলে 81 রানের একটা ইনিংস খেলেছেন, যিনি আসলে বল হাতেও 4টা উইকেট নিয়েছিলেন। ফলে তার এই ইনিংসটাতে আসলে সাউথ আফ্রিকা লিড নিতে পেরেছিল, শেষ পর্যন্ত 301 রান করতে পেরেছিল। এবং পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে এবং তারা 3 উইকেট হারিয়ে 88 রান করে দিনের খেলা শেষ করেছে। সে জায়গা থেকে বাবর আজম এখনও 17 রান করে অপরাজিত আছেন। পাকিস্তান নিশ্চয়ই এখনও খানিকটা পিছিয়ে আছে বলবো এই টেস্টে। তবে বাবর আজম যেহেতু আছেন, এখনও তাদের হাতে 7টা উইকেট আছে, ফলে তারা নিশ্চয়ই চেষ্টা করবেন যে ম্যাচে ফিরে আসার মতো সুযোগ এখনও তাদের আছে। তবে সাউথ আফ্রিকা অপর প্রান্তে যেটা বলছিলাম, যে তাদের আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যে করে হোক খেলতে হবে, যেটা তারা মানে মাঠের বাইরে সব রকম চেষ্টা তারা করছে, যেভাবেই হোক, পিচ ঠিকে রেখে হোক, খোলা রেখে হোক। ফলে তারা আসলে ম্যাচ জেতার জন্য যা করা প্রয়োজন সবকিছুই তারা করতে হবে, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের টপ অফ দ্য টেবিলে এই মুহূর্তে রয়েছে সাউথ আফ্রিকা। সো তাদের জন্য সুযোগ, এটাই শেষ সুযোগ। পাকিস্তানের সঙ্গে এই সিরিজটা জিতলেই কিন্তু ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। সো এখানে আসলে কোনো রকম ভুল তারা করতে চাইবে এবং কোনো রকম সুযোগ তারা প্রতিপক্ষকে দিতে চাইবে না। তবে ব্যাটিংয়ে আপনি করবিন বসের কথা বলছিলেন, দারুণভাবে কিন্তু আমরা কিন্তু দেখেছি করবিন বস এবং তার সাথে ছিলেন দুইজন পেসার মিলেই কিন্তু আসলে এই 5টা এবং 4টা, পেটারসন 5টা নিয়েছিলেন এবং করবিন বস 4টা, এবং দুজনেই কিন্তু ছিলেন আপনার হচ্ছে করবিন বসের স্পেশালি 30+ বয়স। ঠিক আছে, 30+ বয়স, দুজনে মিলে আসলে এত দারুণভাবে পাকিস্তানকে গুড়িয়ে দিয়েছিলেন 211 রানে। এরপর করবিন বস তার কিন্তু ডেবিউ টেস্ট এটা। সো ডেবিউতে তিনি আসলে 85 রান তিনি করেছেন, 80+ রান করেছেন এবং 81 রান করেছেন, নট আউট ছিলেন। আর সুযোগ পেলে মানে অপর প্রান্তে আর কেউ টিকে থাকলে হয়তো বা সেঞ্চুরিটাও করে ফেলতে পারতেন ডেবিউ টেস্টে। তবে তারপরও 9ম উইকেটে নেমে 9th উইকেটে নেমে সাউথ আফ্রিকার জন্য কিন্তু এটা কিন্তু তার হাইয়েস্ট রান ছিল কোনো ব্যাটারের, সর্বোচ্চ ইনিংস 81 রানের, এবং এটাই কিন্তু সাউথ আফ্রিকাকে এগিয়ে দিয়েছে। এখন পাকিস্তানের দুপুর 2টা থেকে কিন্তু তৃতীয় দিনের খেলা শুরু হয়ে যাবে। সো তখন আসলে দেখা যাবে যে পাকিস্তান আসলে কতটা চ্যালেঞ্জ দিতে পারে। এক্স্যাক্টলি, এবং সেই জায়গা থেকে বড় 4টা দলের টেস্ট ম্যাচের কথা আমরা বলছিলাম, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান। অন্যদিকে জিম্বাবুয়ে, আফগানিস্তানও কিন্তু টেস্ট ম্যাচ খেলছে, এবং সেই জায়গাটাতে আমরা দেখেছি যে জিম্বাবুয়ে আসলে ছোট দল হয় একটু আড়ালে চলে গেছে, কিন্তু বড় ঘটনা কিন্তু সেখানে আছে। সেখানে জিম্বাবুয়ে আগে ব্যাট করতে নেমে 586 রান করেছে তারা, এবং সেই জায়গাটাতে শন উইলিয়ামস 154 রানের একটা ইনিংস খেলেছিলেন। আরও 2জন ব্যাটার সেঞ্চুরি করেছেন, মানে মোট 3জন ব্যাটার সেঞ্চুরি করেছেন। এবং আফগানিস্তান ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 95 রান করেছে 2 উইকেট হারিয়ে। ম্যাচে এই হচ্ছে বর্তমান অবস্থা। এই ম্যাচও দুপুর 2টা থেকে শুরু হয়ে যাবে, তৃতীয় দিনের খেলা, এবং 3টা সেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ের, 3টা সেঞ্চুরি। এর আগেও ঘটনা ঘটেছে জিম্বাবুয়ের ক্রিকেটে, তবে এই ম্যাচটাতে রেকর্ড ছিল জিম্বাবুয়ের এক ইনিংসে সর্বোচ্চ রান, এটা তাদের ইতিহাসে, টেস্ট ইতিহাসের এক ইনিংসে সর্বোচ্চ রান 586 রান তারা করেছে। আপনি স্কোর কার্ডটা বলে দিচ্ছেন, শন উইলিয়ামস 154, এবং সেই সাথে ক্রেগ আরভিন তিনি করেছেন 104 রান, ব্রায়ান বেনেট তিনি 110 রান। এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, রাহুল, বেন কারেন তিনি কিন্তু ওপেনিংয়ে নেমেছিলেন। আমরা দেখেছিলাম স্যাম কারেন এবং টম কারেনের ভাই বেন কারেন, তিনি নেমেছিলেন জিম্বাবুয়ের হয়ে খেলতে, এবং তিনি 68 রানের, এই 3টা সেঞ্চুরির পর যে সর্বোচ্চ রানটা রয়েছে সেই রানটা হচ্ছে বেন কারেনের 68 রানের। সো জিম্বাবুয়েও কিন্তু, এবং আফগানিস্তান আমরা যতটুকু দেখেছি তারা ব্যাট করেছে খুব একটা, মানে এখনও শুরুর মাত্র করেছে, 2 উইকেটে 95 করে তারা প্রথম দিন শেষ করেছে, দ্বিতীয় দিন শেষ করেছে। সো আসলে দেখার কথা এখন আসলে কতটা মানে চ্যালেঞ্জ আফগানিস্তান দিতে পারে। আফগানিস্তানকে আমরা ওয়ানডে টি20তে জানি খুব ভয়ঙ্কর দল যে কোনো দলের জন্য, কিন্তু টেস্টে তারা আসলে খুব বেশি পরিপক্ক না, এটা হয়তো বা সময়। এবং জিম্বাবুয়ের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে জিম্বাবুয়ে দেখেন মানে একেবারে ক্রিকেট থেকে প্রায় হারিয়েই গেছে, তাই না? বলতে গেলে মানে একটা সময় যখন ছিল
বাংলাদেশের সঙ্গেও অনেক ম্যাচ হতো জিম্বাবুয়ের, এবং সেটার কারণে কিন্তু জিম্বাবুয়ে অনেক আলোচনায় থাকতো বিশেষ করে বাংলাদেশের দর্শকদের কাছে। কিন্তু পড়তে পড়তে ওদের ক্রিকেটটা এমন জায়গায় পড়ে গেছে যে এখন একেবারে আলোচনা থেকে হারিয়ে গেছে। তো এটা আসলে জিম্বাবুয়ে ক্রিকেট একটা নতুন শুরু হতে পারে, রেকর্ড গড়ে 500+ রান করে তাদের আবার আলোচনায় ফেরা, আবার ক্রিকেট বিশ্বকে জানান দেওয়া যে উই আর কামিং। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।